25 তারিখ থেকে ঘোষ বাবুর ওই নোংরা ভিডিওটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় সমালোচনা চলছে। এমনকি ওই ভিডিওর মধ্যে যে ব্যক্তি আছেন ওনাকে অনেকে মনে করছে এটা বিজেপির নেতা দিলীপ ঘোষ, আবার অনেকে মনে করছেন অন্য কেউ। তবে এই ঘটনাটা ঘটার পর থেকে দিলীপ ঘোষ লাইভে আসেননি। তবে কালকে তিনি একটা লেখা এমনকি একটা ভিডিও পোস্ট করেছে। ওই লেখা এমনকি ভিডিওর মধ্যে তিনি কি বলতে চাইছেন আজকের ভিডিওর মধ্যে আমি তা আপনাদেরকে জানাবো। এমনকি এই ঘটনাটা ঘটার একদিন পর একটা মিডিয়া চ্যানেল দিলীপ ঘোষ এমনকি তার স্ত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে কথোপকথন হয়েছিল। কি কথোপকথন হয়েছিল সেই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ওটা আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। যারা যারা দেখতে চান ইউটিউবে গিয়ে আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখতে পারেন, নয়তো এই ভিডিওর স্ক্রিনে আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এমনকি এই বিষয়ে বিজেপির অনেক নেতা ব্যাখ্যা করেছেন, এমনকি তৃণমূলের একটা দুটো নেতা ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন তা আমি আপনাদেরকে বলবো আজকের ভিডিওতে। এমনকি একটা কথা বলতে চাই, এই যে ঘটনাটি ঘটল এমনকি দিলীপ ঘোষকে অনেকেই ব্যাখ্যা করছেন এটা কি একটা বিরোধী পার্টির চাল, নাকি দিলীপ ঘোষের নাম করে বিজেপিকে টার্গেট করা হচ্ছে। আমি সব কিছুই আলোচনা করব আজকের ভিডিওতে। তার আগে বলি নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, ফার্স্ট দিলীপ ঘোষ ওনার ফেসবুক পেজে যে লেখাটি পোস্ট করেছেন সেটা আপনারা ফার্স্ট দেখুন। কি লিখেছেন দিলীপ ঘোষ? লিখেছেন, নানাভাবে আমাকে বদনাম করা, আমাকে কালি মালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এর আগেও রটানো হচ্ছে আমি নাকি দল ছেড়ে দিচ্ছি, অন্য দলে যাচ্ছি। হ্যাঁ, মাঝখানে এরকম একটা মন্তব্য উঠে এসেছিল যখন দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে গিয়েছিল দীঘার, এমনকি দিদির বিষয়ে সমালোচনা করছেন, তখন এইরকম একটা মন্তব্য প্রায় শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়াতে। কিন্তু দিলীপ ঘোষ এই বিষয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে আমি পার্টি করি মানুষ এবং ধর্ম এইসব নিয়ে না, আমার কাছে সবাই সমান, মানুষ মানুষের জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়, পার্টি পার্টির জায়গায়। এমনকি তিনি নরেন্দ্র মোদীর বিষয়েও বলেছিলেন যে নরেন্দ্র মোদী বিজেপি করে, কিন্তু লালু প্রসাদ যাদবের মেয়ের বিয়েতে নরেন্দ্র মোদী গিয়েছিল এইসব বিষয়ে। তো আমি একটা কথাই বলবো, দিলীপ ঘোষের দিক থেকে তিনি কিন্তু একদম ঠিক কথা বলেছেন। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, যেটা সত্যি সেটাই বলেছে। বাকিটা পড়ি। কিন্তু এই সবের পরও ষড়যন্ত্রকারীরা সফল না হওয়ার পর একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি অত্যন্ত নোংরা এবং সেই ভিডিওর সঙ্গে আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে। তাই আমি আইনের দ্বারস্থ হয়েছি, সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি। যে বা যারা আমার বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র করেছে সেটির সঠিক তদন্ত পুলিশ করবে সেই আশা রাখছি, না হলে আমি আদালতে দ্বারস্থ হব। দিলীপ ঘোষ এই লেখাটি পোস্ট করেছে তার ফেসবুক পেজে। এরপর তিনি কি ভিডিও পোস্ট করেছে সেটা আমি আপনাদেরকে দেখাই, দেখুন আপনারা। 25 জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে খুবই নোংরা ধরনের, যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে। তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হয়েছে। ভিডিও ঠিক কি ভুল, তৈরি করা কিনা, কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না, কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার, আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার একটা খুব প্রচেষ্টা হয়েছে। একটি ষড়যন্ত্র চলছে অনেকদিন, সেই চক্র থেকে এটা করা হয়েছে। সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারাই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত। আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি। তিনি যা বললেন কথাটা একদম সত্য। এই ভিডিওর মধ্যে যে ব্যক্তি আছে তাকে তো ধরে কোনো লাভ নেই, কারণ যা হয়েছে ভিডিওর মধ্যে জোরজবস্তি নয়, দুজনেরই ইচ্ছাকৃতভাবে হয়েছে। কিন্তু এই ভিডিওটি যে পোস্ট করেছে তাকে একান্তই ধরা দরকার, কারণ এটা একটা জঘন্য ব্যাপার। কারণ কারুর প্রাইভেট জিনিস এইভাবে পোস্ট করাটা কারোরই উচিত নয়। এমনকি যে ব্যক্তিকে দেখছেন অনেকে হয়তো ভাবছেন যে এটাই দিলীপ ঘোষ, কিন্তু আমার মত যেটা বলছে
এটা দিলীপ ঘোষ নয়, কারণ ভিডিওটা অনেক দিন আগের ভিডিও। কিন্তু আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই তুমি এতটা কী করে শিওর যে এটা দিলীপ ঘোষ নয়, কারণ যে মানুষটাকে দেখা যাচ্ছে খুবই অস্পষ্ট, এবং অস্পষ্ট হওয়ার কারণে হয়তো সঠিকভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে ওই লোকটার যে চেহারার মিল মনে হচ্ছে নেই, আমি যেটা দেখে বুঝতে পারছি। তবে আপনাদের যা ওপিনিয়ন কমেন্ট বক্সে জরুর বলতে পারো। এরপরে কি বলেছে সেটা শোনো। এই চক্রান্তের পেছনে কি দলের লোকের না বিরোধী দলরা আছে? সেটা তো পুলিশ তদন্ত করে বার করবে, কে আছে কি না আছে। সন্দেহের বশে কিছু বলা সম্ভব নয়, সব হতে পারে। একাধিক ঘটনা ঘটেছে, একাধিক লোক থাকে তার মধ্যে, আর আইনতে সব সম্ভব। সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আইন দেখবে। পুলিশ যদি এমনি না করে আমি হাইকোর্টেও যাব, সে ব্যবস্থাও রেখেছি। দিলীপ ঘোষ এই বিষয়ে সঠিক কাউকে মন্তব্য করেনি। তিনি বলছে রাজনীতিতে সবই সম্ভব, কথাটা একদম সত্যি। কাউকে নামানোর জন্য রাজনীতিতে সব রকমই চক্রান্ত হয়, টার্গেট করা হয় পার্টির ক্ষেত্রে। তবে দিলীপ ঘোষ এই বিষয়ে লালবাজার সাইবার ক্রাইমে রিপোর্ট করেছে, পুলিশের কাছে কোনো কেস করেনি, এমনকি দিলীপ ঘোষের নামেও কোনো কেস হয়নি। তবে যে রিপোর্টটা করেছে সেটা আপনারা দেখুন। দিয়েছেন দিলীপ ঘোষ। লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলছেন যে আমাকে কালিমা লিপ্ত বদনাম করার চেষ্টা চলছে। এর আগেও আমি দল ছাড়ছি বলে রটানো হয়েছিল, কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল না হওয়ায় নোংরা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। আইনের দ্বারস্থ হয়েছি, সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি। পুলিশ ব্যবস্থা না নিলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এরপর দেখুন আর একজন বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যটি আপনারা শুনুন। বলছেন ব্যক্তিগত কারো ক্ষেত্রে সম্মতিতে এটা ঘটে থাকলে সমস্যা নেই, কিন্তু পাবলিক লাইফে থাকলে তাকে নিয়ে সমস্যা আছে। কিছুর পরিবর্তে অর্থনৈতিক বা রাজনৈতিক সুবিধা পাইয়ে দিলে সমস্যা। আপনারা দুটো বক্তব্যই শুনলেন, সাইবার ক্রাইমের রিপোর্ট, এমনকি এই তথাগত রায় যে বক্তব্যটি রেখেছিল। তবে আমার যেটা মন বলছে, এটা দিলীপ ঘোষের নাম করে বিজেপিকে টার্গেট করা হচ্ছে। তারপরে আসল কি সত্য কি মিথ্যা সেটা আইন ব্যবস্থা নেবে, দিলীপ ঘোষ যেটা বললেন। এরপর এই বিষয়ে চোর কুণাল ঘোষ কি মন্তব্য করেছেন সেটা আমি আপনাদেরকে শোনাই। সম্পূর্ণ তাদের একটা ব্যক্তিগত বিষয় এবং বিজেপির অভ্যন্তরীণ বিষয়। এখন একটা ভিডিও নানাভাবে লোকের কাছে গিয়ে পৌঁছেছে। এখন সেই ব্যক্তি আদৌ দিলীপ ঘোষ কি দিলীপ ঘোষ নন, সেটা একটা প্রশ্ন। কথাটা অবশ্যই ঠিক, কারণ ওই ভিডিওর মধ্যে যে ব্যক্তি আছে তাকে তো সম্পূর্ণভাবে তো চেনা যায়নি। তাই ঘোষবাবু বলে বিজেপির একজনই আছে দিলীপ ঘোষ, তা বলে তাকে যে সবাই মন্তব্য করবে সেটা একদমই ঠিক নয়, সম্পূর্ণ ভুল। কারণ কাউকে টার্গেট করাটা ভালো নয়, পার্টির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে হোক। এমনকি এই ভিডিওর মধ্যে যে ব্যক্তি আছে, কারণ এটা তাদের একটা পার্সোনাল মুভমেন্টের ক্যাসেট, এমনকি যে ব্যক্তি স্পাই ক্যামেরা বা ফোন ক্যামেরার সাহায্যে রেকর্ড করেছে ভিডিওটা, এমনকি সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ছেড়েছে, সে সম্পূর্ণ ভুল কাজ করেছে। তাই আইনের দিক থেকে তাকে যথারীতি ধরার যেন চেষ্টা করে, এমনকি ধরা হয়। তারপর কি কুণালবাবু বক্তব্য রেখেছে সেটা শুনুন। আবার কেউ কেউ বলছে নাকি দিল্লিতে সম্প্রতি কোনো একটা মিটিং থেকে দিলীপ বাবুর অতি শুভানুধ্যায়ী যাদের যাদের দেখা হয়েছিল তারা নাকি এসব নানা রকম কারবার টারবার করেছেন। এগুলো সব দিলীপ বাবুরা বলতে পারবেন, এগুলোর সঙ্গে আমরা ইন্টারেস্টেডও নই, আমাদের কোনো সম্পর্কও নয়। সমাজদায়ী বলতে এখানে কুণাল ঘোষ কাকে বলতে চেয়েছেন? বিজেপির নেতাদেরকে তিনি ইঙ্গিত করে এটাই মনে হচ্ছে বলতে চেয়েছেন। বুঝতে পারছেন ব্যাপারটা কি? আর এখানে কারা বলতে পারবেন সেটা বিজেপি বলতে পারবেন। আপনি কি করে বলবেন? আপনি তো সারদার টাকা খেয়ে একদম বসে আছেন মোটা কুমড়োর মতো, আর কি পারবেন? যাই হোক, এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করব না। তবে সুকান্ত মজুমদার এই বিষয়ে একটি মন্তব্য রেখেছেন, সেটা আপনারা শুনুন। এখনকার টেকনোলজির যুগে
কোনো ভিডিও নিয়েই সেই ধরনের বেশি কিছু কথা বলা উচিত নয়। এবং সবথেকে বড় কথা, ব্যক্তিগত জীবনে কে কার সাথে কি করবে, আপনি আপনার ব্যক্তিগত জীবনে কি করেন তাতে আমার উকি মারার অধিকার নেই। কোনো কমপ্লেন হয়েছে কি? না 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 না, দিলীপ বাবু হয়েছে। দিলীপ বাবুর বিরুদ্ধে কোনো কমপ্লেন হয়েছে কি? হয়নি। অত ভাবার চিন্তার কি? বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল, বিজেপির লোকেরা এই ধরনের ভিডিও প্রকাশ করছে নিজেদের অন্তর্দ্বন্দ্ব তার কারণে। আমার মনে হয় না, আমি এই ভিডিও সেইভাবে দেখিও নি, আমার এই ভিডিও নিয়ে কোনো বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। এবং কে কার সাথে ব্যক্তিগত জীবনে কোথায় কি করছে এই বিষয়ে আমাদের মনে হয় আলোচনা না করাই ভালো। তিনি ঠিক কথাই বলেছেন যে ব্যক্তিগতভাবে ইন্টারফেয়ার করা উচিত নয়, কিন্তু এই যে ভিডিওটা পোস্ট করলো সেটা তো উচিত নয়, কারণ এটা তাদের দুজনকার পার্সোনাল ব্যাপার। এমনকি এখনকার যে টেকনোলজির কথা বলল সুকান্ত মজুমদার, কিন্তু এই ভিডিওটা কোনো এআই নয়, কারণ এআই ভিডিও হলে পরিষ্কার বুঝতে পারা যায় কোনটা এআই কোনটা নর্মাল। কারণ এই ভিডিওটা নর্মাল মনে হচ্ছে, কারণ এই যে জানালা যে পর্দা হাবিজাবি রয়েছে একদম রিয়েল মনে হচ্ছে, বাতাসে উড়ছে এইসবের কারণে। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিঠুন চক্রবর্তী একটা মিডিয়া ইন্টারভিউ দিচ্ছিলেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে দিলীপ ঘোষের ব্যাপারে কিছু বলুন। তিনি কিন্তু দিলীপ ঘোষকে খুব সম্মান জানিয়েছেন, সেরকম কোনো বক্তব্য কিছু বলেননি দিলীপ ঘোষের ব্যাপারে। তিনি একটা কথাই বলেছেন, ঘটনাটি যথাযথ সত্য নয়, তবে যা হয়েছে এটা আইন ব্যবস্থা নেবে, এমনকি এটা বিজেপিকে টার্গেট করার একটা ষড়যন্ত্র, আর কিছু নয়। এরপর সৌমিত্র খা কি বক্তব্য রেখেছেন সেটা আপনারা শুনুন। মদ্যপান বিছানা এসব এটা আপনার অভ্যাস আছে, আপনারা ফোকাস করেন কোথাও ফেসে গেছেন তাই বিয়ে করেছেন, এসব আমাকে বলবেন না। একদম পরিষ্কার করে বলছি, রাজনৈতিক দল পরিচয় ছাড়াও আপনাকে বলতে হবে না, কিন্তু অনেক বেশি আপনি কথা বলছেন। এই যে কথাটা আপনারা শুনলেন সৌমিত্র খা, অ্যাকচুয়ালি এটা অনেক দিনের পুরনো ভিডিও, মিনিমাম 2 মাস আগে দিলীপ ঘোষ তখন বিয়ে করেছিলেন। এমনকি দিলীপ ঘোষের সঙ্গে সৌমিত্র খা একটা সোশ্যাল মিডিয়ায় খুনুস টুনুস চলছিল যে কোনো বিষয়ে, সেটা আমি সঠিক জানি না, কোনো বিষয়ে চলছিল। কিন্তু বিয়ের পর সৌমিত্র খা তিনি বলেছিলেন যে দিলীপ ঘোষ এমনকি রিঙ্কু মজুমদার তাদের যে হানিমুনের খরচাটা এমনকি টিকিট সমস্ত কিছু সে বহন করবে। সেই বিষয়ে হয়তো এই কথাটাই বলছে। এরপর বাকি যা বক্তব্যটা রেখেছে সেটা আপনারা শুনুন। ফেসে গেছেন আপনি, আরো 2-3 জনের সঙ্গে ফেসে গেছেন। 2-3 জনের সঙ্গে বলছে ফেসে গেছেন, মানে বুঝতে পারছেন এটা কার কথা কি বলছে, তিনি সম্পূর্ণ নাম নিয়ে বলেনি। তাই বিষয়ে আমি কোনো মন্তব্য করব নাই, বাকি যেটা বলছে সেটা আপনারা শুনুন। বিয়ে করেছেন এসব কথাগুলো আমাকে বলতে যাবেন না, ভদ্র থাকুন। অনেক কিছু আছে আপনার দিল্লিতে কোথায় অ্যাসেট আছে আমরা জানি না, আমরা তো ব্যবসা করি খোলা উঁচু করে। তৃণমূল কংগ্রেসের আমলের আগেও ব্যবসা করেছি। আমার অ্যাসেট দেখুন, আমার বাবা বিজনেস করে, আমার বাবা চাকরি করতো। সেটা আমরা কেউ ওই উচ্ছিষ্ট খেতে নয়, আমরা থাকলে পার্টিটা চলে। আমরা কর্মীদেরকে দেখি, আমরা আপনার মতন ওই ভ্রান্ত ঘুরে বেড়াইনি। এইসব ধরনের কথা শুভেন্দু অধিকারী পরিবার সম্বন্ধে জানবেন, তার পেট্রোল পাম্প, তার বাবা 1972 সাল থেকে কাউন্সিলর ছিলেন, অধিকারী পরিবারের একটা বড় লিডার ছিলেন, তাকে নিয়ে আপনি উল্টাপাল্টা বলছেন। আমরা মেনে নেবো নাকি সবসময়? দল হলো আমাদের নিজস্ব সমাজের আমাদের পরিচয় আছে। শুভেন্দু অধিকারী সৌমিত্র দিকে আঙুল ছোড়ার আগে নিজের দিকে 4টা আঙুল ছুড়বেন। কোথায় আপনি মশাই, আপনি শিক্ষক পার্থ চ্যাটার্জি যে প্রসন্ন যে ধরা পড়েছিল, তার ঘরে কি করে আপনার ফাইলটা গেল? কথাটা একদম ঠিক। এই ফাইলটা প্রসন্ন চ্যাটার্জির বাড়িতে কি করে গেল সেই বিষয়ে তো একটা মন্তব্য করা উচিত। তবে মন্তব্যটা আপনারা কমেন্টেই জানাবেন কি মন্তব্য। বাকি ভিডিওটা দেখুন। তারপর কই সৌমিত্র খানকে নিয়ে এত মহিলা কেস করেছে, সৌমিত্র খানকে এতগুলো কেস করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে হাইকোর্টে কেস করেছে। কই সৌমিত্র খানের বিরুদ্ধে তো কেস কমছে না, আপনাকে তো দেখি না কোথাও, কেন দেখি না? এইসব কথাগুলো বলবেন না, অনেক কিছু মন আছে। কে কোথায় টাকা দুর্নীতি, আপনি সব মানুষ, আমরা ব্যবসা করি খোলা উঁচু করে। আপনার যে অ্যাসেট আছে, একবার এমপি কেউ এত অ্যাসেট কামাতে পারেনি। তাহলে ভদ্রতা মধ্যে রাখুন। একদম বলছি, শুভেন্দু অধিকারী সৌমিত্রকে আঙুল করে কথা বলুন। এখন আমি
বিজেপিটা আমরা নিজের পায়ের তলে করি, নরেন্দ্র মোদীকে দেখে করি, এই কলার উঁচু করে বলছি। আমি তো এমপি ছিলাম 2014 থেকে 2019, তার আগে এমএলএ ছিলাম, পঞ্চায়েত মেম্বার ছিলাম। আমি যেখানে থাকি দল সেখানে সেইভাবে চলে। আর দলকে নরেন্দ্র মোদীকে দেখে এসছি, অমিত শাহকে দেখে এসছি। আমি অমিত শাহের সাথে রাজনীতি করে কথাবার্তা বলেছি, আমি কোনো মন্ত্রী হওয়ার জন্য আসিনি। আর মন্ত্রী তো ছিনিয়ে নেবো যেদিন পারবো। দেখতে পাচ্ছেন সৌমিত্রের ডায়লগ। এই যে সমস্ত কথাবার্তা বলল, কাকে ইঙ্গিত করে বললো সঠিক আমি বুঝতে পারিনি। তবে আশা করি মনে হচ্ছে এটা দিলীপ ঘোষে ইঙ্গিত করে বলতে পারে, কিন্তু আমি শিওর নই। এই যে প্রুফ, এমনকি মন্ত্রী, এমনকি এই যে এমপি হয়ে এসেট করেছেন, কি করেছেন, সমস্ত ব্যাপার সেটা সঠিক আমার জানা নেই। কিন্তু আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।